الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله
وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा आए मर्द खिरद तर्क मासी की जरूरत आए मर्द खिरद तर्क मासी की जरूरत एक वक्त में हालात जो आमाल है सारा एक वक्त में जो आमाल हालात है सारा उल्फत में बराबर के अफा हो के जफा हो उल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह साइनबोर्ड जामे मस्जिदेर उन्नयन कल्पे चतुर्थ वार्षिक वाज महफिल आज 22 अक्टोबर 2025 रोज बुधवार अध्यकार ए महफिले उपस्थित सम्मानित सभापति हजरत मौलाना मोहम्मद सिराजुल इस्लाम साहेब प्रधान अतिथि विशेष अतिथिवृंद যারা এই মাহফিলে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে
এই মহতি মাহফিলের সামিয়ানার প্যান্ডেলের নিচে বসে কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুলে আকরম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, ড্রাইভার, বিভিন্ন পেশাজীবীর মানুষ যে যেইভাবে যতটুকুন সহযোগিতা এই প্রোগ্রামের পিছনে করেছেন, কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, এই সহযোগিতাটুকু উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন, বলি আমিন। আমি ওয়াজের লাইনে আপনাদের এই এলাকায় একেবারেই নতুন। আমার আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার বন্ধুবর, কলিজার মানুষ, আমার হযরত হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব, তিনি আমার পিছনে অবস্থান করছেন এবং আরো অনেকেই পিছনে অনেকগুলি আলেম বসে আছেন। এই সমস্ত আলেম তারা আজকে এখানে আসছে মুহাব্বতের নিদর্শন স্বরূপ। আমি নাটোর থেকে এখানে আসছি তাদের মুহাব্বতের নিদর্শন স্বরূপ। তারাও আমাকে অভ্যর্থনা জানানোর জন্য মুহাব্বতের নিদর্শন স্বরূপ এখানে এসেছেন। তো তাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে উভয় জাহানে কামিয়াবি দান করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, অকযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকদেরকে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ভিন্ন কারো ইবাদত না করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে আরেকটা আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, এবং পৃথিবীর সমস্ত সন্তানদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হলো তারা যেন তাদের মাতা পিতার সাথে ইহসান করে, সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের কাছে যদি তোমাদের মাতা পিতা উভয়ে অথবা যদি একজন তোমাদের নিকটে এমন অবস্থায় পৌঁছে যখন তারা বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তোমাদের মাতা পিতার সাথে এমন কোনো আচরণ করিও না, ফালা তাকুল্লাহুমা উফিন, যেই এমন কোনো আচরণ করিও না যেই আচরণের দ্বারা তারা অন্তরে কষ্ট পেয়ে উফ শব্দ বলবে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর নরম ভাষায় কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। কাদের সামনে? মা বাবার সামনে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং পরিশেষে আল্লাহ তাআলা বলেন, পড়ো যে হায় আল্লাহ, আমার মাতা পিতাকে আপনি সেইভাবে লালন পালন করেন, কবরের মধ্যে
তারা যেমনিভাবে আমাকে লালন পালন করেছে ছোটবেলায়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে মাতা পিতা তোমার জন্য জান্নাত, এই মাতা পিতাই তোমার জন্য জাহান্নাম। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষেপ তরজমা। তো আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু খাস দিলে দোয়া করেন, তাহলে এই আয়াত এবং হাদিসের উপরে নিরপেক্ষতার মানদণ্ডে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় অনেক হয়ে গেছে, এত রাত্রিবেলায় মানুষের ঘুম প্রয়োজন। তো ঘুমের সময় মানুষকে পোলাও কোরমা দিলেও কাজ হয় না। তারপরেও কোরআনের মহাব্বতে যেহেতু আসছেন, প্রতিদিন তো ঘুমানি, ঠিক না? তো আজকে না হয় একটু দেরি করে 1 ঘন্টা সময় দিলেন আল্লাহর রাস্তায়, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ বাড়ি চলে যায় না, যদি খারাপ লাগে বলেন যে হুজুর মুনাজাত করে দেন, চলে যাব, কিন্তু মাঝখান থেকে উঠাউটি কেউ করবেন না, অনুরোধ থাকলো। কারণ অনেক বক্তা আছে, তারা উঠাউটি করলেও বয়ান করতে পারে, আমি পারি না। আরেকটা কথা, আপনারা সংখ্যায় অনেক লোক কম আছেন, এজন্য আপনারা মনোবল হারিয়ে ফেলবেন না। যেখানে কথা বলা দরকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক যেখানে বলা দরকার সেখানে কথা বলবেন, চুপ করে বসে থাকবেন না। হয়তো মনে করতে পারেন যে হুজুর আমরা তো অল্প কয়জন, আমরা কি আওয়াজ দিব? আপনার মনে রাখতে হবে, মুসলমান বীরের জাতি, মুসলমান একজন থাকলে সেখানেই আওয়াজ হবে হুঙ্কারের মতো, ঠিক কিনা কথা বলেন? এজন্য কথা বলবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বিষয় আলোচনা করেছেন বিশেষ করে। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, আরেকটা হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করেছেন। তো এই বিষয়ে কিছু কথা বলি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাওহীদ সম্পর্কে এবং মাতা পিতা সম্পর্কে আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন, অকযা আই আউজাবা ওয়া আমারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, নির্দেশ, আদেশ। কি সে আদেশ? আন লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের মধ্যে কোনো মানুষ যেন আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কারো ইবাদত না করে। ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করিনি, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত এটা ব্যাপক একটি শব্দ, তার মানে অনেক কিছু নিয়ে ইবাদত হয়। যেমন নামাজ পড়া, এটা কি ইবাদত? না, ইবাদতের একটি অংশ। রোজা রাখা, এটা কি ইবাদত? ইবাদতের একটি অংশ। দান সদকা করা, এটা ইবাদতের একটি অংশ। আমি এইভাবে বলি কথাটা, যে মানুষের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি 2টা শর্ত থাকে, 2টা শর্তের মাধ্যমে। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার শর্ত হলো, মানুষ আমি যা করব, যা বলবো সব হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা। এবং আমি যা করব, যা বলবো সব হতে হবে আমার মদিনাতুর রাসূলের আদর্শ অনুযায়ী। এই 2টা শর্ত মেনে যদি কেউ ঘুমায়,
তারপরেও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, এই দুই শর্ত মেনে। রোজা না রাখাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, এই দুই শর্ত মেনে নামাজ না পড়াটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। তাহলে এই তো ইবাদত। সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া যাবে? সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া যাবে? তো এই তো আল্লাহ এবং রসুলের লাইনে নামাজ না পড়াটাও ইবাদত। তার মানে আমি যা করব, যা বলবো সবগুলো ইবাদত হবে দুইটা শর্তের বিনিময়ে, মানে দুই আসলকে ঠিক রেখে। এই দুই আসলকে ঠিক রেখে, দুই শর্তকে ঠিক রেখে আপনি যদি খানা খান তাও ইবাদত, খানা না খান, খাবেন না, ওটাও ইবাদত। রোজা অবস্থায় খানা খাওয়া যাবে? যাবে না, তো ইবাদত। তো রোজা যখন নাই তখন খানা খাবেন, তো ইবাদত। এই দুই শর্ত মেনে কারো সাথে বন্ধুত্ব করা, এটাও ইবাদত। কাউকে দুশ্মন বানানো, এটাও ইবাদত। কাকে খুশি করার জন্য? কথা বলেন, আল্লাহকে। নিজের দলকে খুশি করার জন্য নয়, কোনো মানুষের গোলামি করার জন্য নয়। গোলামি হবে একমাত্র আল্লাহর, তরিকা হবে রসুলের। গোলামি হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? গোলামি হবে একমাত্র আল্লাহর, তরিকা মানব কার? রসুলের। এই দুইটা বিষয়, দুইটা শর্ত যদি আমি আপনি পূরণ করি, তাহলে আমার আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। এখন আমাদের এই দ্বীনি প্রোগ্রামগুলা, এই যে মাহফিলের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলা আর দিনের অন্যান্য যে প্রোগ্রামগুলি আছে, ওই প্রোগ্রাম আর এই প্রোগ্রামের, যেমন মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, তালিম হচ্ছে, মসজিদের মধ্যে তবলিগওয়ালারা দাওয়াতের কাজ করতেছে, তালিম করতেছে, তাজকিয়া করতেছে, পীর সাহেবের মুরিদানরা তারা জিকির আজগার করতেছেন, সব যেই বিষয়, ওই বিষয়গুলো থেকে এই মাহফিলের প্রোগ্রামটা একটু আলাদা, একটু ভিন্ন। কেমন? বলে মসজিদে তবলিগের কাজ হচ্ছে, দাওয়াতের কাজ হচ্ছে, তো একজনে বলে ওখানে কি হয়? বলে দাওয়াতের কাজ হচ্ছে। বলে ওটা কারা করতেছে? বলে তবলিগওয়ালারা। বলে ওটা আমরা ওখানে যাব না। কেন? কারণ আমরা তবলিগওয়ালা না। ঠিক কিনা কথা বলেন? মসজিদে জিকির হচ্ছে, যে জিকির কারা করতেছে? তো একজনে বলতেছে জিকির করতেছে পীর সাহেবের মুরিদানরা। বলে আমরা ওখানে যাব না। কেন? কারণ আমরা পীর সাহেবের মুরিদ না। তো মাদ্রাসার মধ্যে তালিম হচ্ছে, বাচ্চারা কোরআনের তেলাওয়াত করতেছে, আলিফ বাতা জোরে জোরে সাউন্ড দিয়ে পড়তেছে। তো একজনে বলে ওখানে কি হয়? বলে ওখানে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, আলিফ বাতা পড়তেছে জোরে জোরে। বলে তারা কারা? বলে তারা কওমি মাদ্রাসার ছাত্র। বলে আমরা ওখানে যাব না। কেন? কারণ আমরা কওমি মাদ্রাসার ছাত্র না। কিন্তু এই ওয়াজের লাইনটা, এই ওয়াজের প্যান্ডেলটা এমন একটা মজলিস, যেই মজলিসে কোনো দলমত ভিন্নতা নাই। বাংলাদেশের মধ্যে যত দল আছে আর যত মত আছে, যত তরিকার লাইন আছে, এক কথায় প্রত্যেক লাইন থেকে কিছু না কিছু লোক এই প্রোগ্রামের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এটা সত্য কথা স্বীকার করেন না কেন ভাই? একটু সত্য কথা স্বীকার করতে কি অসুবিধা আছে? মানতে অসুবিধা আপনার থাকতে পারে, কিন্তু সত্য স্বীকার করতে তো অসুবিধা নেই। আপনি মানবেন কিন্তু সেটা আপনার নিজস্ব ব্যাপার। সত্য কথা, আপনি কাকে খুশি করার জন্য দৌড়াচ্ছেন সেটা তো আপনি জানেন। আর যদি আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করেন, তাহলে সত্য কথা আপনার মানতেও কোনো বাধা নাই। ঠিক কিনা কথা বলেন? কিন্তু বর্তমান সময়ে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলটাও দলীয় হতে চলেছে। কথা বলেন কিভাবে? বক্তা দলীয়, শ্রোতা দলীয়, বয়ান দলীয়। কথাগুলো বলতেছি, একটু খেয়াল করে শুনেন, এরপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বক্তা দলীয়, শ্রোতা দলীয়, বয়ান দলীয়। কেমন? মনে করেন যে বক্তা দাওয়াতের লাইনে আগানো, শ্রোতারাও দাওয়াতি, মাশাআল্লাহ বয়ান হচ্ছে কোরআন হাদিস দিয়ে একদম দাওয়াতের উপরে।
বক্তা এসে কোরআন হাদিস দিয়া দাওয়াতের উপরে এমন টাইট বয়ান দিয়েছে, তিনি উম্মতকে বুঝায় গেলেন যে দাওয়াত ছাড়া জান্নাতের সব দরজায় তালা। এরপরে জিকিরের বয়ান হচ্ছে, বক্তা জাকিরিন, শ্রোতাও জাকিরিন, জিকিরের বয়ান হচ্ছে কোরআন হাদিস থেকে। বক্তা এমন টাইট বয়ান দিয়েছে জিকির সম্পর্কে, বুঝায় গেল শ্রোতাদেরকে যে জিকির ছাড়া জান্নাতের সব দরজায় তালা। এরপরে বক্তা জিহাদি, বয়ানও হচ্ছে জিহাদি, শ্রোতাও জিহাদি। জিহাদের উপরে কোরআন হাদিস থেকে এমন টাইট বয়ান দিল যে লোকজনকে বুঝায় গেল যে জিহাদ ছাড়া জান্নাতের সব দরজায় তালা। আছে না নাই? কথা বলেন ভাই। তাহলে জাকেরিন বক্তা বুঝায় গেল জিকির ছাড়া জান্নাতের সব দরজায় তালা। দাওয়াতি বক্তা বুঝায় গেল দাওয়াত ছাড়া জান্নাতের সব দরজায় তালা। জিহাদের বক্তা বলে গেল যে জিহাদ ছাড়া জান্নাতের সব দরজায় তালা। আর আমাদের মুসলমানদের মধ্যেও আমরা এখন বিভিন্ন ভাগ ভাগ হয়ে বয়ান শুনি, এজন্য ওয়াজ মাহফিলের মধ্যে লোক কম পাওয়া যায়। বক্তা ওয়াজ করতেছে, শ্রোতারা আগে প্যান্ডেলের দিকে আসে, আইসা বাজারটা ঘুরে এরপরে প্যান্ডেলের কাছে আসে, আসার পরে দূর থেকে তাকায় আগে বক্তার দিকে দেখে যে বক্তার টুপিটা কোন দলের। কথা বলেন, বক্তার টুপিটা কোন দলের? যদি দেখে যে আমাদের লাইনের বা একটু বোঝা যায় তাহলে একটু দাঁড়ায়, বসে না, 2, 4, 5, 10 মিনিট দাঁড়ায়। তারপরে কথা শুনে যখন মনে হয় যে না আমাদের লাইনেরই আছে, একটু একটু বোঝা যায়, তখন আস্তে আস্তে জুতা খোলে বসার জন্য। এখন চিন্তা করেন, হওয়ার কথা ছিল কি আর আমরা হচ্ছিটা কি? কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আমরা বলতেছি মন মতো হয়নি। কোরআন হাদিস দিয়া বুঝাচ্ছে দাওয়াতের বয়ান হচ্ছে বলে আমার মন মতো হয়নি। ওইখানে জিকিরের বয়ান হচ্ছে, আমি বলি আমার মন মতো হয়নি। ওইখানে জিহাদ সম্পর্কে কোরআন হাদিস দিয়ে বয়ান হচ্ছে, আমি বলি কোরআন হাদিসের বয়ান, জিহাদের বয়ান আমার মন মতো হয়নি। এগুলি কি মিথ্যা? কথা বলেন। তাহলে এগুলি কি আমাদের হওয়ার কথা ছিল? অথচ আমাদের ভাবা দরকার ছিল কি যে আমরা যে যেই দল করি না কেন, যে যেই মত করি না কেন, আমাদের সবার পরিচয় রাত্রিবেলায় শোয়ার পরে চিন্তা করবেন, একটাই পরিচয় আমাদের, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন, আমি একটু আগেও বলছি, কথা বলবেন সিংহের মতো, বিড়ালের মতো নয়। কারণ এটা মুসলমানের দেশ, আমাদের সরকার মুসলমান, আমরা মুসলমান। এই দেশে বাহাদুরিও করবে একমাত্র মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই দেশে নাগরিকত্ব নিয়ে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, আরো যারা আছে তারা থাকুক, কিন্তু এটা মনে রাখতে হবে এটা মুসলমান পরিবারের দেশ। এই দেশের মধ্যে শুধু একমাত্র বাহাদুরি করলে মুসলমানরা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিবেন সিংহের মতো, বিড়ালের মতো আওয়াজ দিবেন না। অল্প মানুষ আছেন, এই আওয়াজ যেন ওই পার্শ্ববর্তী এলাকা থেকে মনে হয় যে না ওই মাহফিলের মধ্যে এমন লোক হয়েছে যে মাহফিলটা মনে হয় খুব সুন্দর হয়, পার হয়। অল্প সময় কথা বলবো, বেশি আপনাদেরকে কথা বলায় নিব না। তো যেই কথাটা বলতেছিলাম যে আমাদের মধ্যে হওয়া দরকার ছিল কি, সবাই একমত, সবাই আমরা মুসলমান, যার মধ্যে যে বিষয়ে ভিন্ন থাকতে পারে কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা হলাম এক আল্লাহর গোলাম, আমরা হলাম এক নবীর উম্মত, আমরা হলাম মুসলমান। ঠিক কিনা কথা বলেন? তো আজকে আমাদের সামনে কোরআন হাদিস দিয়ে বয়ান হচ্ছে, আমি বলি আমার মন মতো হয়নি। এখন চিন্তা করেন, যেই লোকটা বলবে, যদি কারো মনের মধ্যে হয় যে কোরআন হাদিসের বয়ান আমার মন মতো হয়নি, আমার দলের মতো হয়নি, আমার ইচ্ছে মতো হয়নি, কোরআন কি আপনার মনের মতো? কথা বলেন, কোরআন কি আপনার মনের মতো না কোরআনের মতো মন? কোরআনের মতো মন হতে হবে, কোরআন আপনার মনের মতো হবে না। তো যারা বলবে যে কোরআনের মতো মন আমি গড়তে পেরেছি, তারা হলো পাক্কা মুসলমান। আর যারা বলবে
যে আমাদের কোরআন হাদিসের বয়ান মন মতো হয়নি, এই মন মতো হয়নি কথা বললেই বুঝবেন তাই সে ভেজাল মুসলমান। ঠিক কিনা কথা বলে? এই জন্য আজ থেকে আর কেউ বলবেন না যে কোরআন হাদিসের বয়ান আপনার মন মতো হয়নি। পারবেন না ইনশাআল্লাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ যে বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, আল্লাহর তরিকা মানব রাসূলের, ভিন্ন কারো ইবাদত ভিন্ন কারো গোলামি করা যাবে না। এখন এই কথা পেয়ে অনেকেই মনে মনে আমাকে ধন্যবাদ দিবেন যে হুজুর শহীদ ভাই আপনাকে ধন্যবাদ, গোলামি হবে একমাত্র আল্লাহ, তরিকা মানবো একমাত্র রসুলের, কোরআন হাদিস তো সামনেই আছে, কোরআন হাদিস মোতাবেক জীবন পার করব। কিন্তু এখানে প্রশ্ন থেকেই গেল, যদি আল্লাহর ইবাদত করি একমাত্র, যদি রসুলেরই তরিকা আদর্শ মানি, তাহলে এখানে কোরআন হাদিস আছে, কোরআন হাদিস মেনে চলবো। একটা প্রশ্ন থেকে গেল, সেই প্রশ্নটা হলো তাহলে আমরা পীর মানবো কেন? তাহলে আমরা মাযহাব মানবো কেন? আমরা ইমাম মানবো কেন? আছে না নাই? কথা বলেন। প্রশ্ন আছে। এখন এই যে প্রশ্নটা যারা করতেছে তাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমরা মুসলমান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনি দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বিভিন্ন বিষয় আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমরা মুসলমান সবাই, আমরা মানুষকে লাথি দিয়ে দূরে সরায় দেওয়ার গুণটা অর্জন করতে পারছি, মানুষকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নেওয়ার গুণ অর্জন করতে পারিনি, বড় দুঃখ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্নটা রেখেছিলাম যে গোলামি হবে আল্লাহ, তরিকা মানবো রসুলের, পীর মানবো কেন? কোরআন হাদিস অনুযায়ী চলবো। মাযহাব মানবো কেন? ইমাম মানবো কেন? আলেম মানবো কেন? ব্যক্তি মানবো কেন? এখন আপনারা যারা এখানে আছেন আমাকে একটা কথার জবাব দিবেন, কোরআন হাদিস সম্পর্কে আপনারা বেশি জানেন নাকি উলামায়ে কেরাম বেশি জানে? আলেমরা বেশি জানে? আলেমরা বেশি জানে। তাহলে এখন আপনারা যারা কোরআন হাদিস পারেন না, বুঝেন না, কোরআন শরীফে আরবি দিলে পারেন না, বুখারী শরীফে আরবি দিলে পারেন না, আপনি চিন্তা করছেন আমি গোলামি করব আল্লাহর, তরিকা মানবো রসুলের, কোরআন আর হাদিস আপনি পারেন না। এখন আপনার সামনে কি উপায়? নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, আপনি এখন কি করবেন? আফ্রিকা জঙ্গলে গিয়ে কাঁদবেন? কথা বলেন না। তাহলে আপনি কি করবেন? আপনি এখন এই কি করবেন এই চিন্তা আপনার করার দরকার নাই। আল্লাহ সমাধান দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, জাননেওয়ালার থেকে জেনে জেনে আমল করে না। এখন জাননেওয়ালা কারা? তার মধ্যে আপনার থিওরি খাটানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী জানায় দেন, যারা জানে না আর যারা জানে তারা কি সমান হতে পারে? বলে না, না, যারা জানে না আর যারা জানে তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাননেওয়ালার পরিচয় তুলে ধরতেছেন। এখন জাননেওয়ালা কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় একমত। জাননেওয়ালা হলো কোরআন হাদিসের ইলমওয়ালা আলেম। আলেম এক বচন, তার বহু বচন উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাননেওয়ালার যে কথা বললেন, এই জাননেওয়ালা হলো উলামায়ে কেরাম। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এখন উলামায়ে কেরাম কারা? কেমনে চিনবো উলামা কারা? উলামাদের গুণ কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদের গুণ সম্পর্কে আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামায়ে কেরাম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো বেপরদায় চলা। কথা বলেন, বেপরদায় চলা না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো কি? মিথ্যা কথা বলা, গালাগালি করা। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো কি? গুনাহ করা। কথা বলেন। এর মুসলমান, না না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মানে হলো বান্দা ইচ্ছাকৃত কোনো গুনাহ তো করবেই না। যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে বান্দা ওই গুনাহ থেকে তওবা করতেও বান্দা দেরি করবে না। হর কে দারদ খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসোজাল ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। অনেকে মনে করতেছে এই মাত্র বয়ান শুরু হইলে এতক্ষণ খুচরা আলাপ হইল। বাঙালি আর নাম, ওয়াজ বুঝে না, আওয়াজ বুঝে। কণ্ঠের পাগল বাঙালি, কণ্ঠ পাইলে মাথা ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা মাথার মধ্যে যদি বাঙালি বাস খায় তাও বলে ধন্যবাদ। আছে না নাই? কথা বলেন। বিড়ির প্যাকেটের মধ্যে লেখা ধূমপান মৃত্যু ঘটায়, এরপরেও টাকা দিয়া কিনা খায়ের নাম বাঙালি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাঙালি কত বড় চালাক চিন্তা করে দেখেন। একটা নারিকেল গাছের মধ্যে চুরি করতে উঠছে চোর। মালিক দেখে এরপরে যখন ধমক দিছে, এই এত বড় সাহস আমার গাছের মধ্যে কি? মালিকের আওয়াজ পায় বেচারা নেমে যাচ্ছে। তো নেমে যাওয়ার সময় মালিক যায়, এই তুই গাছে উঠলি কেন? কয় গাছে উঠছি ঘাস কাটতে। ঘাস? কয় নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, ওই জন্য তো নেমে গেলাম। এর নাম হলো বাঙালি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল করুন, বলি আমিন। একটু আওয়াজ দেন না, আপনারা ঘুমায় যাচ্ছেন, আমার ভিতর থেকে কথা হারায় যাচ্ছে। আপনাদের কথার একটু সামনের দিকে আগে আগে আসেন তো ভাই, একটু সামনের দিকে আগে আসেন। দুই হাত তোলেন তো, একটু আগে আগে আসেন। ঘুমায়েন না। আপনাদের বসে থাকা থেকে ঝিমানো দেখে আমার ঘুম চলে আসতেছে, আমার বয়ান আসতেছে না ভিতর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, সামনে আসেন ভাই, আরো সামনে চলে আসেন। তাহলে যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা এই আমাদেরকে কেন বানাইলেন? উলামায়ে কেরামদের কাছে জানার জন্য। জানতে হবে উলামায়ে কেরামদের কাছ থেকে। আমরা এখন উলামায়ে কেরামদের কাছে যাব, তাদের কাছ থেকে জানবো। তো এখন আমাদের মধ্যে অনেকের যারা আমরা জানি না, তাদের কোথায় যাওয়া লাগবে? কথা বলেন। এক কথায় উলামায়ে কেরাম যারা জানে তাদের কাছে, জ্ঞানীদের কাছে যাওয়া লাগবে। তো এখন অনেকে আছেন যাদের উলামায়ে কেরাম সম্পর্কে ভিতরে অ্যালার্জি, উলামায়ে কেরামদেরকে পছন্দ হয় না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার সাথে কোনো বাদাবাদি নাই, আপনার সাথে কোনো মারামারি নাই, আপনার সাথে কোনো কথা কাটাকাটি নাই। যারা বলেন যে আমাদের আলেম ওলামা লাগবে না, আমরা একাই পারি, আপনি মুসলমানের সাইনবোর্ড লাগায় চলতেছেন, তবলিগের কাজ করেন, আপনি সুন্নত মোতাবেক চলতেছেন, দ্বীনের লাইনে চলতেছেন, আবার বলতেছেন আমার আলেম ওলামা লাগে না। আপনার কাছে কোনো মারামারি নাই, কোনো ঝগড়া বিবাদ নাই। আপনি মৃত্যুর আগে আপনার ওসিয়ত করে যান যে আপনার জানাজা যেন কোনো টুপিওয়ালা আলেম না পড়ায়।
हकीकत से दो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम नको माशों को रहो फर्जिंदोजान आबो दर कश्ती हलाके कश्तियास आबो अंदर ज़ीर कश्ती पुश्तियास আমি শহীদুল ইসলাম এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা পেয়েছি একমাত্র পেছনে অবদান উলামা টুপি পড়তে জানতাম না শিখাইলেন উলামা কোরআন পড়তে জানতাম না শিখাইলেন উলামা পশ্চিম চিনতাম না শিখাইলেন উলামা কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না শিখাইলেন উলামা এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমান কুলাঙ্গার এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না ওরে মুসলমান ইমানদার যে উলামায়ে কেরামদের মাধ্যমে পশ্চিম চিনলাম যে উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন চিনলাম হাদিস চিনলাম যে উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হালাল হারাম চিনলাম এখন এই হালাল হারাম সবকিছু চিনার পর এই সব কিছু পাওয়ার পর যেই লোকটা বলে আমার আলেম উলামা লাগে না তোমার মতো কুলাঙ্গার এই জমিনে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই বিষয়ের সামনে যাব না সময় স্বল্পতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমি তাওহীদ আমি মাতা-পিতা সম্পর্কে কিছু কথা বলবো তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যেমন শুরুতে যেহেতু তাওহীদের কথা আলোচনা করেছেন এজন্য তাওহীদ সম্পর্কে দুই একটা কথা বলে নেই তাওহীদ এটা হলো একত্ববাদ মানে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আল্লাহর মতো একজন আল্লাহ আছে এটা মনে করার নাম শিরক আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে এটা মনে করার নাম শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব গুনাহ আমি মাফ করে দিব শিরকের গুনাহ আমি মাফ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন জামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ মাফ করে দেব কিন্তু শিরকের গুনাহ মাফ করব না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না কারণ যে ব্যক্তি আমার ওহদানিয়াতের উপরে আমার অস্তিত্বের উপরে কেউ যদি হামলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করব না এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলেন আমি শুধু ক্ষমা করব না এতটুকুই নয় বরং ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করে দিব হারাম লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দেয়া বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লোকমানে হাকিম ডাক দেয়া বলেন হে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি কখনো শিরিক করিও না আর কেন করবা না কারণ এই শিরিকটা হলো শুধু শিরিক নয় বরং জুলমে আযীম বড় শিরিক বড় গুনাহ জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। এখানে ভিন্ন কাউকে ঢুকানোই হলো শিরিক। যেমন আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই দোষটা আপনাদের মধ্যে আছে কিনা দেখেন। অনেকেই বলে থাকি আমরা যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, কথাটা বলি কিনা? এটা আমরা অনেকে মনে করি যে হয়তো সাধারণ কথা। আল্লাহ তাআলা উপরে আছে, আল্লাহ কি নিচে নাই? কথা বলেন নাই? তাহলে আমি আপনি কেন বলি? আমি আপনি কি অবস্থা? আমার আপনার যে কথা মুখ দিয়ে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে শরীক হয়ে যাচ্ছে, শিরিক করা হয়ে যাচ্ছে, আমি আপনি জানিই না, খোঁজই নেই আমার আপনার। অথচ আমার ঈমান চলে যাচ্ছে, আমার উপরে জান্নাত হারাম হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন, এই বিষয়ে কোনো মাথা ব্যথা আমার আপনার নাই। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ভিন্ন কারো ইবাদত করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন বললেন? যে আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা কেউ যেন কারো ইবাদত না করে। আল্লাহ বলেন একবার তার নিজের ইবাদত করার জন্য, আবার বললেন কারো ইবাদত করবা না। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের মারাত্মক ভয়াবহতা সম্পর্কে অবগত করেছেন। তার মানে আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন যে আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার কুরবানি, আমার মরে যাওয়া যা কিছু সব কিছু হলো আল্লাহর জন্য। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে আপনাকে আমাকে অবগত হতে হবে। এক নাম্বার, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার কোনো শরীক নাই, তার কোনো জাত নাই, তাকে যে তার মতো, তার ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা নাই। এই কথাটা মুমিন বিশ্বাস করার নাম হলো ঈমান। এই তাওহীদের বিশ্বাসটা আমার আপনার মধ্যে আসতে হবে যে আল্লাহ পাক একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমাকে গোলামি করতে হবে একমাত্র কার? কথা বলেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতের শেষ অংশে বলতেছেন আরেকটা আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পর আরেকটা আমার হুকুম মেনে চল। ওই হুকুমটা কি মাওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান কাকে বলা হয়? قال النبي صلى الله عليه وعلى آله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে নাও। কেউ যদি তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও। তোমার সাথে যদি কেউ খারাপ কোনো আচরণ করে তাহলে তার সাথে খারাপ আচরণ করিও না, বরং ভালো আচরণ তাকে উপহার দেওয়ার নামে ইহসান। তার মানে হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। আর দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায়ও সমান, এর নাম হলো ইনসাফ। তাহলে দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম কি? ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, ও সন্তান, মাতা পিতার সাথে তোমরা সদাচরণ করো, ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইনসাফের কথা বলেন নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা, তোমার মা বাবা তোমাকে 5 টাকা দিয়েছে, তুমি ইনসাফ করার জন্য তারকে 5 টাকা দাও, এরকম না। বরং তোমার মা বাবা তোমাকে 5 টাকা দিয়েছে, তুমি তোমার মা বাবার জন্য অগাধ খরচ করো, যতটুকু তোমার সাধ্য আছে, কোনো হিসাব নাই।
তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, ওই মা বাবা তোমাকে যত কষ্টই করুক না কেন তোমাকে একটা কাপড় দিয়েছেন। তুমি এখন সামর্থ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের কথা বলে বুঝাইলেন, বান্দা তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো। তার মানে তোমার মা বাবা তোমাকে একটা কাপড় দিয়েছে, তুমি ওই কাপড়টা একটা গুনিও না, তুমি তোমার মা বাবার জন্য অঘাত কাপড় চুপড় দিতে থাকো, যতক্ষণ তোমার দিতে থাকো, মানে তোমার ইচ্ছা মতো, তোমার যতক্ষণ দরকার। এর মুসলমান ইমানদার, তোমার ভিতরে এটা কখনো আনিও না যে কত দিব, এত কেন, এগুলি কিছু আনিও না। বরং সন্তান, মা বাবার জন্য তুমি তোমার গোটা জিন্দেগি গোটা দিয়া দাও। কারণটা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইহসান করার কথা বলেছেন। এর সন্তান, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন। তোমার মা বাবা যদি তোমাকে মাটির মধ্যে শোয়ায়, তোমার মা বাবা যদি তোমাকে হাত পাখা দিয়া বাতাস দেয়, তুমি সন্তান এখন সামর্থ্যবান হয়েছ। তুমি সামর্থ্যবান হওয়ার পর তোমার মা বাবার জন্য তুমি পারলে এসির ব্যবস্থা করে দাও। এর নাম হলো ইহসান। এর সন্তানেরা দুনিয়ার সন্তান, কেন মা বাবার জন্য ইহসান করবা? কারণ হলো মা বাবা এমন কিছু ইহসান, এমন কিছু দয়া, এমন কিছু মায়া, এমন কিছু ত্যাগ আমাদের জন্য করেছেন রে মানুষ। এরে মুসলমান ইমানদার, ওই ত্যাগ যদি আমি আপনি জানতাম, আমি আপনি ভাবতাম, তাহলে আমি আপনি মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতাম না। আমি আপনি যখন আমার আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই সময় আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বোঝা বহন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের যখন প্রসব বেদনা ওঠে, মা, আমার মা ওই সময় আমাকে পেটের মধ্যে নিয়ে কান্না করেছেন। এমন কান্নার আওয়াজ আমার মা বলতেছেন ওই সময় কান্না করতে করতে যে আমার উপরে মনে হয় 7 আসমান চাপায়া দেওয়া হয়েছে, এত ভারী বোঝার মতো লাগে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মা কান্নায় এত বিভোর। মাকে দেখার জন্য আমার দাদি নানি পাশে আছেন, পাশে থেকে আমার মাকে আমার দাদি নানি পাহারা দিতেছেন। আমার মা কান্না করতেছেন, হঠাৎ করে কানতে কানতে ডাক দিয়া বলে, আমার স্বামীকে একটু ডাইকা দেন, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই। আমার আব্বাজানকে যখন ডাক দেওয়া হলো, আমার আব্বাজান আসার পর আমার মা আমার আব্বাজানের হাত দুইটা ধরিয়া সকলকে বললেন, আপনারা বের হয়ে যান, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই। আরে মুসলমানের যুবক সন্তানেরা, ওই আমার মা আমাকে পেটে নিয়ে আমার আব্বার হাতটা ধরিয়া কান্না করতে করতে বলতেছে, স্বামী আমার, আমাকে আপনি মাফ করিয়া দেন, কারণ আপনার বাড়িতে আসার পরে আপনার যতটুকুন খেদমত করার দরকার ছিল আমি পারি নাই। ও প্রাণের স্বামী আমার, এই জমিনের মধ্যে এত পরিমাণ সন্তানকে পেটের মধ্যে নিয়ে কষ্ট, আমার মনে হয় আমি আর বাঁচব না। কারণ এই জমিনের মধ্যে কত বোনকে দেখেছি সন্তান প্রসব করার সময় ইন্তেকাল হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও স্বামী আমার, আমার মনে হয় আমিও আর বাঁচব না, দুনিয়ার থেকে চলে যাব, আপনি আমাকে মাফ করিয়া দেন। এইভাবে মা আমার কান্না করতেছেন। আমার বাবা আমার মায়ের হাতটা ধরিয়া সুন্দর করে বুঝাইয়া বলে, বিবি আমার, ভয় পেও না, কান্না করিও না, আল্লাহ তোমাকে আসান করে দেন। এরে মুসলমান ইমানদার, আমি আপনি যখন জন্ম হব, যখন প্রসব বেদনা উঠে গেছে, আমার মা এই প্রসব বেদনা, এত কষ্টের প্রসব বেদনার কারণে আমার মা অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার দাদি নানিরা আমাকে সুন্দর করে পয় পরিষ্কার করিয়া, আমার মা যখন জ্ঞান ফিরেছে, মাকে ডাক দিয়া বলে,
এই যে দেখ একটা ফুটন্ত গোলাপ। আমার মাকে, আমার মা যখন আমাকে হাতের মধ্যে কোলের মধ্যে নিয়ে যখন বুকের সাথে মিশা একটা চুমা দিয়েছে, রে মুসলমান, এরে মুসলমান, ওই যে সাত আসমান চাপানোর মতো বোঝার মতো যে ভারী কষ্টগুলা মায়ের হয়েছিল, ওই কষ্ট মা এক নিমিষেই সবগুলা আমার মুখের দিকে তাকাইয়া সব কষ্ট ভুলে গিয়েছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মা আমার আপনার জন্য কত কষ্ট করেছেন। মায়ের কলস কলস রক্ত চলে গিয়েছে। এই মা কতদিন খানার প্লেট লিয়া বসেও খানা খাইতে পারে নাই। এই মা কতদিন আমাকে নিয়া গর্বে নিয়ে যখন শুইতে গেছে ঘুমাইতে পারে নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মায়ের সাথে কখনো বেয়াদবি করিও না রে ভাই। দুটো পায়ে হাত দিয়া অনুরোধ করে যায়, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হুমানা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবা বেঁচে থাকে তাহলে মা বাবার সাথে খেদমত করিয়া ভালো আচরণ করিয়া জান্নাতটা নিজের নামে কইরা নাও। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের জন্য তুমি রেডি হয়ে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খুশির মধ্যেই রাখছেন তোমার জন্য জান্নাত, তাদের কষ্টের মধ্যেই রাখছেন তোমার জন্য জাহান্নাম। মা বাবার কেমন করে খেদমত করব, মা বাবাকে কেমন করে দেখভাল করব, অনেকেই বলতে পারেন। এরা মুসলমান ইমানদার, এখানে যারা বসে আছেন অনেকের হয়তো মা বাবা নাই। এখানে যারা বসে আছেন অনেকের মা বাবা বাড়িতে বেঁচে আছে। আপনারা সৌভাগ্যবান, বাড়িতে যাবেন, মা দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে আছে। ওই মা যদি অসুস্থ হয়ে যায়, মাকে একটু লোকমা তুলে খাবার খাওয়ায় দিবেন নিজের হাতে। ওই মা যদি অসুস্থ হয়, গোসল করতে না পারে, ওই মাকে আপনি নিজের হাতে গোসল করায় দিবেন। ওই মা যদি আপনার খানা খাইতে না পারে, নিজের হাতে লোকমা তুইলা খাওয়ায় দিবেন। ওই মায়ের কাপড়টা আপনি ধুয়ে দিবেন। কারণটা কি? ওই মায়ের পায়খানা করলে, প্রস্রাব করলে ওই বার মাকামও বেশি অনেক। কেমন বেশি? বলে বাবা, তার জন্য তুমি এমন খেদমত করো। যার বাবা অসুস্থ হয়ে আছে, বাবার জন্য তুমি যাও, বাবার লুঙ্গিটা একদিন ধুয়ে দাও, বাবাকে এক লোকমা তুলে খাবার খাওয়ায় দাও। বাবার পকেটের মধ্যে টাকা নাই, তুমি টাকাটা দিয়ে দাও। কেন দিবা? বলে তোমার এই বাবা তোমাকে কাঁধে করে নিয়ে সারা জীবন ঘুরেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাবা নিজে না কাপড় চুপড় পরিয়া ঈদের মধ্যে তোমাকে কাপড় চুপড় কিনিয়ে দিয়েছে। এই বাবা, এই মা তোমাকে কত ভালোবেসেছে। এই বাবা তোমাকে কত সুন্দর করে জিন্দেগি যাপন করায় আছে। এই বাবা তোমাকে নিজে হাত ধরে হাঁটা শিখাইছেন। এই বাবা তার পকেটটাকে তোমার জন্য নিজের পকেট বানায় দিয়েছেন। যখন যা চাইছো তা পাইছো। এজন্য বাবা এখন মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তুমি এখন সবল। তুমি তোমার নিজের পকেটটাকে তোমার বাবার জন্য পকেট বানায় দাও। এই জমিনের মধ্যে যারা তো এই যে বাবা মা আছে বাইচা, তারা তো বাবা মার জন্য খেদমত করতে পারবেন। তো যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে তারা কি করবেন? এখানে অনেকে আছেন, অনেকে এখন বলতে পারেন, হুজুর আমার তো মা বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে চলে গেছে, আমি কি করব? আমার তো হতভাগা কপাল, আমি তো মা বাবার খেদমত চাইলেও আর করতে পারবো না। এরে মুসলমান ইমানদার, আপনি আপনার মা বাবার জন্য কোরআনের তেলাওয়াত করেন। আপনার মা বাবার জন্য আপনি দান সদকা করবেন। আপনার মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন। আপনার মা বাবার জন্য আপনি মানুষকে দান খয়রাত করবেন। আপনার মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ করে সব সময় হাত তুলে দোয়া করবেন।
আপনি আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করবেন। যদি কিছু না পারেন তাহলে অন্তত গুনাহ কইরা নিজের মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যদি নেক আমল করে, এই নেক আমলগুলি, সন্তানের নেক আমলগুলি মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকেন। এই সন্তানের নেক আমলগুলি যে মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকেন, তার একটা ঘটনা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেন, একজন আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে একটা কবরস্থান দেখলেন। আপনাদের এখানে কবরস্থান আছে না? আছে তো ইনশাআল্লাহ। তো পাশে একটা কবরস্থান দেখলেন। এই কবরস্থান দেখার পরে আল্লাহর ওলি তার কবরের দিকে তাকায় তার অন্তরের মধ্যে মায়া হলো। তো মায়া হওয়ার পরে আল্লাহর ওলি ওখানে দাঁড়ায়া সূরা ইয়াসিন আরো কিছু সূরা পড়ে ওখানে কবরবাসীদের জন্য সওয়াব হাদিয়া পাঠায় দিলেন। সওয়াব হাদিয়া পাঠায় দেওয়ার পর আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন, রাত্রিবেলা ঘুমাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে, যারা আল্লাহর ওলি হয় তারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো কখনো গোপন ডায়েরি দেখায় দেন। এরে মুসলমান ইমানদার, যেমন বন্ধুকে তার ডায়েরি দেখাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তার গোপন ডায়েরিটাও দেখাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আল্লাহর ওলিকে দেখাইতেছেন যে আপনি যে কবরের কাছে দাঁড়ায় আজকে সওয়াবগুলি পাঠায় দিলেন হাদিয়া হিসেবে। আল্লাহর ওলি দেখতেছেন যে রাত্রিবেলায় কবরের মধ্যে সমস্ত লোকজনদেরকে ডাইকে এক জায়গায় করা হয়েছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেকেই মনে করতে পারেন যে মরা মানুষকে আবার স্বপ্নে কেমনে এগুলো দেখে। আল্লাহর ওলিদের স্বপ্ন হলো ইলকায়ে রহমানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম আকারে আসে। সত্য ঘটনাগুলি আল্লাহ তাআলা তার ওলিদেরকে দেখায় দেয় মাঝে মাঝে। আল্লাহর ওলি দেখতেছেন যে কবরের মধ্যে সমস্ত লোকজন এক জায়গায় লাইন ধরেছে ত্রাণ বিতরণের মতো করে। এখানে ফেরেশতারা ওই যে সওয়াবগুলি যেগুলি ছিল সওয়াবগুলি পুটলি আকারে নিয়ে আসছে সবাইকে দেওয়ার জন্য, বন্টন করার জন্য। আল্লাহর ওলি দেখতেছেন যে সবাই লাইনের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু একজন বান্দি, আল্লাহর এক বান্দি লাইনের মধ্যে দাঁড়ায় নাই, তিনি এক জায়গায় সুন্দর করে এমনি বসে আছেন। আল্লাহর ওলির বড় কৌতূহল হলো যে কি ব্যাপার, যে সবাই লাইনের মধ্যে দাঁড়ায় একদম ধাক্কা ধাক্কি করতেছে, কার আগে কে নিবে, কিন্তু এই মহিলা কেন দাঁড়ায় না। ওই বুড়ির কাছে গিয়ে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বুড়িমা, সবাই দেখতেছি সওয়াবের পুটলিগুলি নেওয়ার জন্য এত দৌড়ায়, আপনার মধ্যে কেন কোনো আগ্রহ নাই, আপনি কেন বসে আছেন? আল্লাহর ওলিকে ডাক দিয়া বলতেছে, বাবা, আমার দুনিয়ার মধ্যে একজন নেক সন্তান আছে, ওই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে দোকানদারি করে। দোকানের মধ্যে যখন খরিদ্দার থাকে না, তখন আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াবগুলো হাদিয়া পাঠায়। সারাদিন যেই পরিমাণ বেচা কেনা হয়, ওখান থেকে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জন্য সদকা করে দেয়। এই সন্তানের সওয়াবগুলি আমি মা কবরে বৈশা বৈশা পাই। এই কবরে বৈশা বৈশা পাওয়ার কারণে আমার কবরের মধ্যে আলো জ্বলতেছে। এজন্য ফেরেশতারা যে সওয়াবগুলি দেয়, ওগুলি নেওয়ার জন্য আমার কোনো আগ্রহ ভিতরে নাই। তবে যদিও সমস্ত ফেরেশতা সবাইকে দেওয়া হলে ফেরেশতা আমাদেরকেও দিয়া যাবে, এজন্য আমি যাই না। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, বুড়িমা, কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? তোমার সন্তানের নাম কি? তোমার স্বামীর নাম কি বলো? বুড়িমা ডাক দিয়া বলতেছেন, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, আমার বাড়ি অমুক এলাকায়, আমার সন্তান ওই বাজারের মধ্যে এলাকায় থাকে বা দোকানদারি করে। আল্লাহর ওলিকে যখন এভাবে বলেছে, আল্লাহর ওলির হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরে মুসলমান ইমানদার,
আল্লাহর ওলি পরের দিন ইশরাক করে রওনা দিয়েছেন ওই বাজারের উদ্দেশ্যে যেখানের কথা বুড়িমা বলেছেন। আল্লাহর ওলি ওই বাজার খুঁজে খুঁজে বের করে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন ওই বাজারের মধ্যে, হ্যাঁ ওই কোণার মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি দোকান। ডাক দিয়া বলতেছে, এই বাবা তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। বলে তোমার মা কি? অমুক কবরস্থানের মধ্যে কবরে শায়িত আছে। বলে জি ওস্তাদ, জি জি। আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, বাবা তুমি যে তোমার মায়ের জন্য কোরআনের তেলাওয়াত করে দান সদকা করে যেই পরিমাণ তুমি সওয়াব তোমার মায়ের কবরে হাদিয়া পাঠাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাকে অনেক ভালো রাখছে। আয় বাবা বুকে আয়। এই মা বাবার জন্য যতদিন পর্যন্ত বেঁচে থাকবি, এই মা বাবার জন্য তুই এমন ভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এবং দান সদকা করে তুই হাদিয়া কবরে পাঠাবি। আল্লাহর ওলি বলে যখন চলে আসলেন, এরে মুসলমান ইমানদার, আল্লামা শায়খুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা উল্লেখ করে বলতেছেন যে সন্তান যদি ভালো আমল করে তাহলে ওই ভালো আমলগুলি মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকেন। এই যে আপনারা মাহফিলের মধ্যে আসছেন, এটা ভালো একটা কাজ। এখানে যে বসে আছেন কোনো গুনাহ তো হচ্ছেই না, বরং এখানে যতক্ষণ বসে থাকবেন এই সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার বিনিময়ে আপনাদেরকে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। ঘুমায় গেছেন নাকি আপনারা? চলবে নাকি বন্ধ শেষ করে দিব? হাত জাগান, একটু ঘুম ভাঙায় নেন, বলেন আল্লাহু আকবার। জেগে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এই যে আপনাদের এই মাদ্রাসা মসজিদের উপলক্ষে যে মাহফিলটা, এখানে আপনারা অনেকেই দান করেছেন, করেন নাই? আপনার মাও তো কবরে আছে, এখানে মনে হয় কবরস্থান, আপনার মাও তো কবরে শুয়ে আছে, আছে না অনেকের? তো আপনার মাও এই যে দান আপনি যেগুলি করেছেন, এই দানের টাকা, এই দানের সওয়াবগুলি আপনার মা বাবা কবরে শুয়ে পাইতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নেক সন্তান, তো আপনার আমার দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাই দুনিয়াতে টাকা পয়সা তো ডোম চারাল মুসি যারা তাদেরও আছে, আছে না? আছে তো। ধনী লোকের টাকা আছে, গরিব লোকের টাকা আছে, শুধু বেশি আর কম, এই তো পার্থক্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দানের, মা বাবার জন্য দান করা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দান করা, এই কলিজা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। এজন্য দেখবেন এলাকার মধ্যে অনেক লোক আছে কিন্তু হজ করার তৌফিক সবার হয় না। আপনার এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ করতেছেন আমি শুনছি, তো আপনারা এই যে কত বড় একটা কাজ করতেছেন, আপনারা এটা চিন্তা করতে পারবেন না। এই মসজিদ নির্মাণ করা এটা কার দায়িত্ব জানেন? এই মসজিদ নির্মাণ করা এটা হলো নবীদের কাজ। কাদের কাজ? কথা বলেন, নবীদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, প্রথম মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে নির্মাণ করাইলেন। এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করাছেন। এই কাজ আল্লাহ তাআলা আপনাদেরকেও দিয়ে করাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কত ভাগ্যবান, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের উসিলা করে, এই নির্মাণ কাজে সহযোগিতা করার উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না একটু। বালাখানা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন কেমন? বাচ্চা হারুনুর রশিদ এই জামানার মধ্যে ইসলামী বিশ্বের খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চা হারুনুর রশিদ তার এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন যে লোক সকল, আমি আমার এলাকার মধ্যে একটা মসজিদ নির্মাণ করতে চাই।
কিন্তু শর্ত হইল আমার এই মসজিদের মধ্যে তোমরা কেউ 1 টাকাও দান করতে পারবা না। এই মসজিদে যত টাকা লাগে, যা কিছু লাগে, আমি হারুনুর রশিদ একলা খরচ করব। তোমরা যেন কেউ 1 টাকাও এই মসজিদের মধ্যে খরচ করবা না। বাদশার অর্ডার হয়ে গেল, কোনো লোক ভয় দান করে না। বাদশা তার মসজিদ নির্মাণ করেছেন, নামাজও শুরু হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল, নামাজ পড়তেছে, নামাজ চলতেছে। বাদশা একদিন ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে বাদশা দেখতেছেন যে 2 জন ফেরেশতা তাদেরকে এসে ডাকতেছে, বাদশা চলো, হারুন চলো। বাদশা ডাক দেয়া বলে, কোথায় যাব? বলে, তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছো, আল্লাহর রসুলের ওয়াদা অনুযায়ী যে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেছে, সেটা দেখবা চলো। বাদশা হারুনুর রশিদ রওনা দিয়ে দিলেন যে বালাখানাটা দেখে আসি কেমন। জান্নাত তো জান্নাতের মতোই সুন্দর, মালা আইনুন রাত ওয়া মালা আইনুন রাত ওয়া মালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা কত সুন্দর জানো নাকি? জান্নাতটা এমন সুন্দর যা আজ পর্যন্ত কোনো চোখ দেখতে পারে নাই। জান্নাতটা এমন সুন্দর কোন কান আজ পর্যন্ত যার বর্ণনা শুনে নাই। বলে জান্নাতটা এত সুন্দর যে কোনো অন্তর আজ পর্যন্ত এটার কল্পনাও করতে পারে না, এত সুন্দর। এরে মুসলমান ইমানদার, একটা কথা শোনাবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই জান্নাতের দাম কত জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা একটা লাঠির মাথা রাখার জন্য যতটুকুন জায়গা দরকার হয় এতটুকুন জায়গা, এই জান্নাতের মধ্যে একটা লাঠির মাথা রাখার জায়গা, এতটুকুন জায়গার দাম কত জানো? আল্লাহর রাসূল বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেন যে এই জান্নাতের মধ্যে ছোট্ট একটা লাঠি রাখার জায়গার সমপরিমাণ জায়গার জান্নাতের দাম হলো এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ওই জান্নাতের ওইটুকু জায়গার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশা হারুনুর রশিদ দেখতেছেন যে জান্নাত, তাকে নিয়ে গেল। জান্নাত এত সুন্দর, কেমন সুন্দর বলে হারুন বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশা হারুনুর রশিদ ওই জান্নাতের মধ্যে ঘুরে আসার পরে দেখে ঠিক তার সামনে আর একটা জান্নাত হুবহু একই রকম। বাদশা ডাক দেয়া মনে করছে যে ওইটাও মনে হয় আমার, যাই একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে দেখে ওই জান্নাতের উপরে লেখা অন্য একজনের নাম হলো আহমদ। ওখানে লেখা দেখতেছেন, ওইখানে দারওয়ান যে দাঁড়ায় আছে গেটের মধ্যে ডাক দেয়া বলতেছে, এটা তোমার জান্নাত না, ভাগো। বাদশা ডাক দেয়া বলতেছে, এটা তাহলে কার জান্নাত? বলে, তুমি যে মসজিদ নির্মাণ করেছো ওই মসজিদে কাজ করনেওয়ালা রাজমিস্ত্রির একজন যুগালি নাম আহমদ। বাদশা হারুনের ঘুম ভেঙে গেল। পরের দিন সবাইকে ডাক দিয়া বাদশা এক জায়গায় করলো যে কি ব্যাপার, মসজিদ নির্মাণ করলাম আমি আর কাম বাদাইলো হইল যুগালি। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলতেছে, বাবা তোমাদের মধ্যে আহমদ নামে কেউ আছো নাকি? বলে, জি আমিরুল মুমিনিন। বলে, তোমার নাম আমি জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, তুমি কেমনে মসজিদ নির্মাণ করলা একটু আমাকে বলে বুঝায় দাও। যোগালি ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন
আপনি অর্ডার করেছেন আপনার মসজিদের মধ্যে কোনো দান করা যাবে না। ও আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ যুগালী, আমার টাকা নাই, পয়সা নাই। ও বাচ্চা, আমি তো আপনার মতো একটা গোটা মসজিদ নির্মাণ করতে পারবো না। ও বাচ্চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে যেই সম্পদ দিয়েছিলেন, আমি আমার পৈতৃক ভিটা খুঁড়তে গিয়া ওইখানে আমি কিছু সাদা সাদা পাথর পেয়েছিলাম। ওইখান থেকে 3টা পাথর আপনার পাথরের মতো রং, ওই সাদা পাথরের মধ্যে আমি দিনের বেলা আমার সাহস নাই, আমি ওই 3টা পাথর আপনার পাথরের স্তূপের মধ্যে রেখে দিয়েছিলাম। ও বাচ্চা, রাত্রিবেলায় দেওয়ার পরে আল্লাহর কাছে 2 হাত উপরের দিকে দিয়া বলেছিলাম, ও দয়ার মালিক, ও আল্লাহ, বাদশা হারুনুর রশিদের মতো আমার দান করার ক্ষমতা নাই। ওরে মালিক, বাদশা হারুনুর রশিদের সামনেও দান করার মতো আমার কোনো ক্ষমতা নাই, একটা গোটা মসজিদ নির্মাণ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ওরে দয়ার মালিক, আমি এই যে বাদশা হারুনুর রশিদের এই স্তূপের মধ্যে রাত্রিবেলায় এসে 3টা পাথর রাইখা গেলাম। ও দয়ার মালিক, তুমি যখন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে ডাইকা ডাইকা, তুমি যখন মসজিদ নির্মাণকারী হিসাবে যখন জান্নাতীদের নাম ধরে ধরে ডাইকা ডাইকা জান্নাত বন্টন করবা, ও দয়ার মালিক, তুমি আমি এই যুগালীর নামটাও জান্নাতি মানুষদের সাথে আমার নামটা উল্লেখ কইরা তুমি মসজিদ নির্মাণকারী হিসাবে আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দান করে দিও। ও বাচ্চা হারুনুর রশিদ, আমি আপনার এই মসজিদের মধ্যে এতটুকুন শরীক হয়েছি। বাচ্চা ডাক দিয়া বলে, বাবা আয় আমার বুকের মধ্যে আয়। কারণটা কি? বলে এই মসজিদ নির্মাণ করার এতটুকু দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নামটাও জান্নাতের মধ্যে লিখে দিয়েছেন, তুই একজন জান্নাতি মানুষ হয়ে গেলি। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে অনেকে বসে আছেন, অনেকের টাকা পয়সার কোনো অভাব নাই। এরে বাবা, আজকে যদি আপনি মরে যান, এই টাকা পয়সা কে খাবে? এরে ভাই, আপনি যার সন্তান, আপনি যেই সন্তানের জন্য টাকা পয়সা ইনকাম করেন, হালাল হারাম দেখেন না, যেখান থেকে মনে চায় সেখান থেকে টাকা ইনকাম করতে পারলেই বাঁচেন। এ বাবা, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ও আল্লাহ, বান্দাকে যখন ডাক দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, এই শোন, নামাজ পড়ছো? বলে না মাওলা নামাজ পড়ি নাই। রোজা করেছো? বলে না রোজা করি নাই। দান সদকা করেছো? বলে না করি নাই। ভালো কাজ করেছো? না মাওলা করি নাই। যা জাহান্নামে যা। আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমি তো নামাজ রোজা করি না, এটা তো একটা ঠিক আছে, কিন্তু আল্লাহ আমি যাদেরকে মানতাম, যারা আমার অভিভাবক ছিল, আমার অভিভাবক কখনো আমাকে নামাজের জন্য বলে নাই, আমার অভিভাবক কখনো আমাকে রোজা করার কথা বলে নাই, আমার অভিভাবক কখনো আমাকে সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজ থেকে নিষেধ করে নাই। আয় আল্লাহ, যদি আমাকে জাহান্নামে যাইতে হয় তাহলে আগে আমার অভিভাবকদেরকে ডাইকা তুমি জাহান্নামে দাও। এই সন্তান আপনার আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে চায়, তাহলে এখন কি করবেন? এরা মুসলমান ইমানদার, আপনার এই মনে চায় যখন আপনার মায়ের বান্ধবী আছে, আপনার মায়ের বান্ধবীকে আপনি একবেলা খানা খাওয়ান, আপনার মা, কবরের মা শান্তি পাবে। এ মুসলমান ইমানদার, আপনার মায়ের বোন আছে খালা, খালাকে একদিন একটা কাপড় কিনিয়া দেন, আপনার কবরের মা শান্তি পাবে। ওই মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করেন, কবরের মা শান্তি পাবে, কবরের মধ্যে আলো জ্বলবে, আলো জ্বলবে।
ওই বাবার জন্য কি করবেন? বলে আপনার বাবা নাই, ওই বাবার ভাই আছে, তাকে একদিন ডাইকে একটা লুঙ্গি কিনা দেন, আপনার চাচাকে একটা লুঙ্গি দিয়া দেন, আপনার বাবা কবর থেকে শান্তি পাবে। ওরে মুসলমান ইমানদার, বাবার বন্ধুরা ছিল, বাবার বন্ধুকে একদিন ডাইকে একবেলা খাওয়ায়া দেন, আপনার কবরের বাবা শান্তি পাবে। আপনার বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধবী যারা ছিল, তাদের সাথে ভালো আচরণ করেন। এরে মুসলমান, এখন আপনাদের অনেকের মধ্যে যারা মনে করতেছেন যে হুজুর আমার মা বাবার সাথে তো আমি ভালো আচরণ করতে পারি নাই, অনেক খারাপ আচরণ করছে, আমার কি মাফ হবে নাকি? আমি কেমনে মাপ পাবো? আমার মা তো আমাকে ক্ষমা হয়তো করবেন না। এরে বাবা, এই পৃথিবীর মধ্যে দুইটা দরবার আছে, যে দুইটা দরবারের মধ্যে সবচেয়ে ক্ষমা পাওয়া সহজ। এর মধ্যে এক নাম্বার দরবার হলো আমার আল্লাহর দরবার। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। ঠিক এমনি হবে বান্দা, মায়ের একটা দরবার আছে, এই দরবারে যত গুনাহ যত অপরাধ করে যাও না কেন সন্তান, মা সব সন্তানের গুনাহগুলিকে, সব সন্তানের পাপগুলিকে, সব সন্তানের ভুলগুলিকে মা ক্ষমা করিয়া দেন। ওকে লেখা হয়, একজন সন্তান বিবাহ করেছে, বিবাহর পরে স্ত্রী বিবির কথা মতো তিনি শ্বশুরালয়ে চলে গেলেন। বহু দূরের পথ পাড়ি দিয়া চলে গেলেন, তিনি মরুভূমি অঞ্চল পাড়ি দিয়া পার হয়ে গেলেন। পার হয়ে যায় শ্বশুরালয়ে ঘর জামাই হইলেন। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, যাইতে যাইতে 7 বছর চলে যায়। ওই বান্দার হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা রোগ আসছে। আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছেন। ওই রোগটা এমন যে ওই রোগটা এমন রোগ বড় আকার ধারণ করেছে, তার যৌনাঙ্গটা কেটে ফেলতে হয়েছে, তার লজ্জা স্থান, তার যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। তার স্ত্রী তাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যাও। শ্বশুর শাশুড়ি ধাক্কা দিয়ে বের থেকে বের করে দিয়েছে, যাও, চলে যাও। ওই স্ত্রীর অন্য জায়গায় আবার বিবাহ হয়ে গেল। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আহারে আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তাহলে আজকে আমাকে এখান থেকে বের করে দিতে পারতেন না আমার মা বাবা। আমি, আমার স্ত্রী, সন্তান যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে, তারা তো আমাকে বের করে দিলেন। আমার অসুস্থতার কারণে আমার মায়ের কাছে আমি যাই, আমার মা দেখি আমাকে ক্ষমা করেন কিনা। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে রওনা দিয়েছে। বান্দা ওই পর্যন্ত চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে যা দেখতেছে, তার যেখানে বাড়ি ছিল ওইখানে আর বাড়ি ঘর নাই, ওখানে একটা আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানের মধ্যে দাঁড়াইয়া একজন বান্দা, সুন্দর করে একজন রাখাল আঙ্গুর কাটতেছে, আঙ্গুরের ডালপালা কাটতেছে। ডাক দিয়া বলতেছে, ভাই এটা কি অমুকের বাড়ি নয়? ওই রাখাল ডাক দিয়া বলতেছে, হ্যাঁ অবশ্যই এটা অমুকের বাড়ি ছিল, কিন্তু আপাতত বর্তমানে ওইটা অমুকের বাড়ি নাই, এই জায়গাটা তারা বিক্রি করে দিয়েছেন। কেন বিক্রি করলেন? বলে আজ থেকে 3 বছর আগে এই বাড়ির যিনি মুরব্বী ছিল, ওই মুরব্বীর একটা বড় অসুখ হয়েছে। ওই অসুস্থতার চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে দ্বারে যা ছিল সব কিছু বিক্রি করে দিয়া, সব কিছু শেষ করে দিয়া, মানুষের থেকে সাহায্য চাইয়া, তারপরেও চিকিৎসা করায় মুরব্বী বেঁচে না, ইন্তেকাল হয়ে চলে গেলেন। এই বাড়িঘর হারাইয়া সব কিছু উজাড় হয়ে যাওয়ার পর এই বাড়ির মহিলাটা এখনো বেঁচে আছে। বাবা, এই বাড়ির মহিলাটা অমুক এক জায়গায় অমুকের বাড়িতে একটা রুমের মধ্যে থাকে। শুনেছি তার একটা কুলাঙ্গার সন্তান আছিল। ওই সন্তানটা মা বাবাকে রাইখা, এত কষ্ট দিয়া মা বাবাকে ফালায়া ছুঁয়ে চলে গেছে। শ্বশুর বাড়িতে নাকি ঘর জামাই হয়েছে। ওই রাখালটা বলতেছেন যে আমার যদি ওই সন্তানের দেখা পাইতাম, তাহলে আমি এই কাঁচি দিয়া এই আঙ্গুরের ডালপালা না কাইটা আমি ওই সন্তানের হাতের আঙ্গুলগুলি কাইটা ফেলতাম। বলে ওই মহিলাকে কোথায় পাওয়া যাবে? বলে মহিলা তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সারাদিন ভিক্ষা করে
মানুষের দ্বারে দ্বারে ঘুরে রাত্রিবেলা ওই ঘরের মধ্যে ইবাদত করে, আপনি যদি রাত্রিবেলায় যান তাহলে ওই মহিলাকে আপনি পাবেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা বলার পর ওই বান্দাটা আস্তে 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 ভয়ে ভয়ে সামনের দিকে আগায়। যাওয়ার পরে রাত্রিবেলায় যাওয়ার পরে দেখে তার মা নামাজ পড়তেছে। বান্দা কোনো কথা বলে না, সন্তান চুপ করে দাঁড়ায় আছে, কোনো মুখ নাই, কি মুখ নিয়ে মা বাবার সামনে দাঁড়াবে? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বান্দা সামনে চুপ করে দাঁড়ায় আছে। মা নামাজ পড়ার পরে আল্লাহর আদালতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আও মালিক, তুমি কি আমি বুড়ির একটা কথা শুনবা না? তুমি কি আমার একটা আবদার রাখবা না? ও আল্লাহ, তুমি আমার স্বামীকে কেড়ে নিলা, এই বুড়া বয়সে আমাকে তুমি বিধবা বানাইলা। আয় আল্লাহ, আমার স্বামীর যে ভিটা ছিল তুমি আমার ভিটা মাটি সব কিছু কাইরা নিলা। আমার সন্তান ছিল, আমার এই সন্তানটাকে তুমি 7 বছর আগে কাইরা নিলা। আয় আল্লাহ, এই সন্তানের জন্য কান্না করতে করতে আমার চোখের আলো তুমি কাইরা নিলা, আমাকে তুমি আন্ধা ফকির বানায়া দিলা। আয় আল্লাহ, আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ, তোমার কাছে আমার একটা শুধু আবদার, আয় আল্লাহ, তুমি আমার সন্তানটাকে আমাকে ফেরত দাও। কারণটা কি? আয় আল্লাহ, আমার সন্তানের আমি কামাই খাইতে চাই না। আয় আল্লাহ, আমি আমার সন্তানকে কেন চাই? কারণ হলো, আয় আল্লাহ, আমার স্বামী যখন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে, আমার স্বামীকে এলাকাবাসী সবাই মিলে কবরের মধ্যে নামাইছে, ওই কবরের মধ্যে দাফন করেছে। ও আল্লাহ, আমার স্বামী তো একজন পুরুষ মানুষ, আয় আল্লাহ আমি তো একজন নারী। আয় আল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আয় আল্লাহ, আমার আপন বলতে তো কেউ নয়, আমাকে কবরের মধ্যে নামাবে। ওরে দয়ার মালিক, তোমার কাছে আমার আবদার হলো, আয় আল্লাহ, তুমি আমাকে কি ওই পরপুরুষের মাধ্যমে তুমি আমাকে কবরের মধ্যে নামায় নিবা? আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি আমাকে ফিরায় দাও, যেন আমাকে কবরের মধ্যে নামাইতে পারে। আরে মুসলমান, এভাবে বুড়ি কান্না করতেছেন, আল্লাহর কাছে শুধু কান্না করতেছেন। আর সন্তানটা ওই সময় আর থাকতে পারলো না, সন্তানটা ডাক দিয়া কয়, ও মা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন রে মা। ও মা, আমি তোমার কাছে ফিরে আসছি মা। আল্লাহর পক্ষ থেকে এই যখন পাওয়া গেল সন্তান, বুড়িমা ওখান থেকে দৌড়াইয়া চলে আসলেন, সন্তানকে বুকে জড়াইয়া নিয়ে বলতেছে, বাবা, আজ থেকে 7 বছর আগে তোকে দেখছিলাম, এখন আমার চোখে আলো নাই যে তোকে আমি একটু 2 নয়ন ভরে দেখব। তোর জন্য কান্না করতে করতে আমার চোখের আলো চলে গেছে। ও সন্তান, তোর প্রতি আমার মোহাব্বত কমে নাই। ওরে সন্তান, আমি আল্লাহর কাছে সব সময় শুধু তোর জন্য কান্না করে তোকে চাইছি, আমার আল্লাহ আমার কথা শুনেছেন, তোকে আমাকে দিয়ে দিয়েছেন। ওরে সন্তান ডাক দিয়া কান্না করে বলতেছে, মা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আর ভুল করেছি, আর ভুল করব না। মা কান্না করতে করতে খুশি হয় বলে, বাবা তোর উপরে আমার কোনো অভিযোগ নাই, আমার আল্লাহ তোকে আমাকে ফিরিয়ে দিয়েছেন, এতে আমি খুশি হয়ে গেলাম। তোর উপরে যত অভিযোগ ছিল সব অভিযোগ আমি মা তোকে ক্ষমা করে দিলাম। এই হলো মা। এই মায়ের দরবার থেকে মাপ পাওয়া এমন সহজ। অনেকে আছেন মায়ের সাথে বেয়াদবি করেছেন, অনেকে আছেন মাকে খাবার দেন না, মায়ের সাথে খারাপ আচরণ করেন, উচ্চ আওয়াজে কথা বলেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে মার সাথে ইহসান করো, বাবার সাথে ইহসান করো, অথচ আপনি মায়ের সাথে খারাপ আচরণ করেন, মায়ের সাথে ভালো আচরণ করেন না, বাবার সাথে ভালো আচরণ করেন না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান এবং মায়ের কাছে গিয়ে ক্ষমা চান। আজকে রাত্রে যদি বেঁচে থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, তাদের কাছে গিয়ে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, আপনার মাও আপনাকে মাফ করে দিবে, পারবেন না ইনশাআল্লাহ। বিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মালিক আয় আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ আমি গুনাহগার আয় আল্লাহ আপনার কতিপয় উম্মত বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ এখানে আল্লাহ গভীর রজনীতে আল্লাহ কত উলামায়ে কেরাম তলাবায়ে কেরাম আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেবেরা সহ আয় আল্লাহ অনেকেই হাত তুলেছে মাওলা আয় আল্লাহ কুচিকাচা মাসুম বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরাও হাত তুলেছেন আয় আল্লাহ সকলের হাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ বিকাল থেকে শুরু করে নিয়ে মাওলা গভীর রজনী পর্যন্ত রে আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার এখানে বসে আল্লাহ কোরআন হাদিস নিয়ে আপনার গুণগান করেছে মাওলা আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বাড়ায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাদিয়া সওয়াব পৌঁছায় দেন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আয় আল্লাহ পীর মাশায়েখ ওলি গাউস কুতুব আয় আল্লাহ যে যেখানে শায়িত আছে মাওলা আয় আল্লাহ সকলের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই কার বাবা নাই আয় আল্লাহ আমাদের মা বাবা কত আদর করে আমাদেরকে লালন পালন করেছেন আয় আল্লাহ বাবা কত কষ্ট করে আমাদেরকে আল্লাহ লালন পালন করেছেন আয় আল্লাহ আমাদের সকলের মা কত কষ্ট করে আমাদেরকে গর্ভে বহন করেছেন আয় আল্লাহ আপনি আমাদের সকলের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ সকলের জনম দুঃখিনী মাকে আপনি কবরে জান্নাতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার আব্বা নাই আয় আল্লাহ এখানে কত সন্তানেরা আছে এতিম আয় আল্লাহ এখান থেকে সবাই বাড়ি চলে যাবে আয় আল্লাহ অনেকে গিয়া দেখবে তাদের মা এখনো জাগা ঘুম থেকে ঘুমায় নাই আয় আল্লাহ যাওয়ার সাথে সাথে ডাক দিয়া বলবে বাবা আসছো ঘরে তাড়াতাড়ি আয় ওরে আল্লাহ আরেক দল আপনার বান্দা এখান থেকে বাড়িতে চলে যাবে রে আল্লাহ যাওয়ার পরে দেখবে যে ভিতরওয়ালারা ঘুমায় দরজা ধাক্কা দিবে দরজা খুলবে না ভিতরওয়ালারা ঘুমায় আয় আল্লাহ মা থাকলে তো সন্তানকে বাহিরে রেখে কখনো ঘুমাইতেন
আয় আল্লাহ আমার মাও তো এখনো বসে আছে আল্লাহ, কত রাত মাহফিল করে আল্লাহ বাড়িতে যাই। আয় আল্লাহ সবাই ঘুমায় গেল, আমার মা জাগনা থাকে। আল্লাহ মাকে ডাক দেয়া বলি, মা তুমি কেন ঘুমাও না? আয় আল্লাহ মা ডাক দিয়া বলে, সন্তান তোকে বাইরে রাইখা আমি মার চোখে ঘুম আসে না। আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা যারে আল্লাহ দুনিয়ায় নাই, আয় আল্লাহ সকলের মাকে আপনি জান্নাতের বাগান রাখেন। আয় আল্লাহ সকলের দোয়াখানি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ অনেকে অনেক কিছু দান করেছে মাওলা, আয় আল্লাহ মা বাবার জন্য দান করেছে আল্লাহ। আয় আল্লাহ যে যেই নিয়তে দান করেছে আল্লাহ সকলের দানগুলিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ খাতাকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ জীবনে এত গুনাহ করে ফেলেছি রে মাওলা, আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে আপনার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ এরপরও আয় আল্লাহ মনের মধ্যে বড় আশা, আয় আল্লাহ যত গুনাহ করি না কেন আল্লাহ, আয় আল্লাহ আপনার রহমতের সামনে কিচ্ছু না গো মালিক। আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করিয়া দেন আপনার তো কোনো ক্ষতি হবে না। শয়তানের ধোকায় পুরিয়া কত গুনাহ করে ফেলেছি আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আয় আল্লাহ ফকির এক বাড়িতে ভিক্ষা না পাইলে আরেক বাড়িতে যায়, আরেক বাড়িতে না পাইলে আরেক বাড়িতে যায়। আয় আল্লাহ আমরা তো আপনার দরবারের ভিক্ষু, আয় আল্লাহ আপনার দরবার ছাড়া তো আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ আমি ছাড়া তো আপনার আরো লক্ষ কোটি কোটি বান্দা আছে আল্লাহ। আয় আল্লাহ আমাকে না হইলেও আপনার চলবে, আয় আল্লাহ কিন্তু আপনি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি রে মালিক। আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যে যেই কর্ম করি মাওলা কর্মের মধ্যে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ যে যেই নিয়তে দান করেছি আল্লাহ দানগুলিকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ এই পিছনে আল্লাহ কবরস্থান মাওলা, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ যাদের মা বাবা শুয়ে আছে মাওলা, আয় আল্লাহ আপনার নবী হাদিসের মধ্যে বলেন আয় আল্লাহ কবরের মা বাবা সন্তানের কাছে দোয়ার জন্য অপেক্ষায় বসে থাকে আল্লাহ। আয় আল্লাহ এই কবরের মধ্যে যতগুলি মুর্দা শাহিদ আছে আল্লাহ, আয় আল্লাহ এই গভীর রাতে আল্লাহ আপনার কাছে আল্লাহ ফরিয়াদ জানাই আল্লাহ সকলের কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যে আলোচনা করা হলো মাওলা আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের জন্য উপযোগীগুলোকে আল্লাহ আমাদের জন্য আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা জিন্দেগি যেন আপনার গোলামি করতে পারি সেই তৌফিক দান করেন রে মাওলা। আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যে যতটুকু সহযোগিতা আল্লাহ মাহফিলে আল্লাহ শুরু থেকে করেছে মাওলা, আয় আল্লাহ দান করা পর্যন্ত করেছে মাওলা, আয় আল্লাহ সবগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকলকে আপনি আমলওয়ালা জিন্দেগি দান করেন রে মাওলা। আয় আল্লাহ সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন।
আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ যে মসজিদের উদ্দেশ্যে মাহফিল হলো আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদে যত হাজত আছে আপনি গায়েবের খাজানার থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি ইসলামের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মুরব্বীদেরকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে আপনি আল্লাহ এই মসজিদ মাদ্রাসা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আল্লাহ লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম আছে আল্লাহ, আমার বন্ধু আছে আল্লাহ। আয় আল্লাহ তার মুহাব্বতের বন্ধনে আল্লাহ এখানে আসার সুযোগ হয়েছে আল্লাহ, তাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমার আরেক বন্ধু তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, জামিল নাম। আয় আল্লাহ বাচ্চাটাকে আপনি সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমার স্ত্রী আল্লাহ বিশেষ করে অসুস্থ মাওলা, আয় আল্লাহ আপনি শেফায়ে কামিলা আজরা নসিব করেন। আয় আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই মাওলা, কার কাছে বলবো আল্লাহ। আয় আল্লাহ ডাক্তার দেখাই আল্লাহ, আপনি তো ডাক্তারেরও ডাক্তার। আয় আল্লাহ আপনি আমার স্ত্রীকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে আপনার কাছে আল্লাহ একটা চাওয়ারে মাওলা। আয় আল্লাহ আর কি চাইবো আল্লাহ, সব কিছুই তো না চাইতে দিয়ে দিছেন। কখনো চাই নাই আল্লাহ কান দেন, দুইটা দিয়ে দিছেন। আয় আল্লাহ কখনো হাত নাই চাই নাই আল্লাহ দিয়া দিছেন। আয় আল্লাহ কখনো আপনার কাছে পাও চাই নাই, নাক চাই নাই, মাথা চাই নাই, চোখ চাই নাই। আয় আল্লাহ না চাইতো আপনি সব কিছু দিয়া দিছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলামি করতে পারি না মাওলা, নাফরমানি করি আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জন্য যেগুলি কল্যাণ করে আল্লাহ সেগুলি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ যেগুলি আমাদের জন্য কল্যাণ সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বিশেষ করে আপনার কাছে আল্লাহ একটা আবেদন। আয় আল্লাহ সারা জিন্দেগি আল্লাহ আপনার কাছে আবেদনটা করে আসতেছি, জানি না কবে পূরণ হবে মাওলা। আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যারা হজ করতে পারি নাই আল্লাহ, আয় আল্লাহ ওই মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আপনি আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ আপনার কবুলিয়াতের খাতার মধ্যে আমাদের নামটা উঠে নেন। আয় আল্লাহ আপনার কবুলিয়াতের খাতার মধ্যে নামটা উঠে গেলে আল্লাহ আমাদের আল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না। আয় আল্লাহ মনের মধ্যে বড় আশা। আয় আল্লাহ আপনার ঘরের গিলাপটা ধরিয়া আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিব। আয় আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়াইয়া মাওলা একবার সালাম দিব রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কবে আশা পূরণ হবে মাওলা। আয় আল্লাহ আমাদের যাদের হজ করার তৌফিক হয় না আল্লাহ, আয় আল্লাহ আপনি সবাইকে হজ না করাইয়া আল্লাহ মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনি যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ আপনি বাচ্চাদের কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনি হাজী সাহেবদের কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনি মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ আপনি উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ আপনি তুলাবায়ে কেরামদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ আমার মা বোনের আল্লাহ বাড়ি থেকে আল্লাহ চলে আসছে মাওলা। আয় আল্লাহ এই বয়ান শোনার জন্য রে আল্লাহ। আয় আল্লাহ আমি গুনাহগার, জানি না কতটুকু আল্লাহ বয়ান করে তাদেরকে তৃপ্তি দিতে পারছি আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আপনি আবেদা জাহেদা আল্লাহ পর্দানিশী বানায়া দেন। আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয়
আল্লাহ মা খাদিজার সাথে, আয় আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আয় আল্লাহ নবীর বিবিদের সাথে আল্লাহ আপনি জান্নাত নসিব করায় দিন, আমিন। আয় আল্লাহ সকলের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।